নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও আরেকটি ইন্টারেস্টিং এক্সেলের ক্লাস নিয়ে, এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমি তোমাদেরকে ভিলুকআপের সঙ্গে ম্যাচ ফর্মুলার একটি সংমিশ্রণ দেখাবো। তো ওটা ব্যবহার করলে কিভাবে আমি ডেটাটাকে সার্চ করতে পারবো সেটা আগে তোমাদেরকে থিওরিটা বুঝিয়ে দিই। তো আশা করছি তোমরা প্রত্যেকেই কিন্তু ভিলুকআপ অলরেডি জেনে গেছো। যদি না জেনে থাকো আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারো, অনেকগুলো ভিলুকআপের উপর ভিডিও আছে। তো আজকে আমি কি করব, ভিলুকআপ এবং ম্যাচ ফর্মুলার একটা মিশ্রণ দিয়ে ফর্মুলা তৈরি করা শেখাবো। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা এমপ্লয়ি আইডি আছে। তো এই এমপ্লয়ি আইডি আমি যাই দেবো সঙ্গে সঙ্গে কিন্তু ডেটাটাকে খুঁজে নিচ্ছে। এটা নর্মাল ভিলুকআপে তোমরা জেনে গেছো, তাই না? তার কাস্ট কি আর জেনারেল। দেখো এই মুহূর্তে এখানে কাস্ট শো করছে, কাস্ট জেনারেল। তো এটা প্রত্যেকেই জানো, কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এই একটা সেলের ভেতরে আমি এইখানে ড্রপ ডাউন মেনু ইউজ করে এখানে যদি আমি নেম খুঁজতে চাই, একটা সেলের ভেতরে আমি নেমটা খুঁজতে পারছি, এবং এটা সম্ভব হয়েছে ভিলুকআপের সঙ্গে ম্যাচ ফর্মুলাটাকে ব্যবহার করে। এটাই তোমাদেরকে আজকে দেখাবো। দেখো এখানে আমি যদি চেঞ্জ করে গার্জেন নেম দিই, তাহলে 105 এমপ্লয়ে গার্জেন নেম দেখতে পাচ্ছ, লেট উত্তম কুমার মান্না। দেখো এটাই কিন্তু শো করছে। ঠিক সেম ভাবে এখানে যদি আমি নেম শো করাই, তাহলে নেম কি আছে 105 উৎপলা মান্না, দেখতে পাচ্ছ উৎপলা মান্না শো করছে। এর কাস্ট কি আছে, যদি আমি কাস্ট চেক করতে চাই তাহলে কাস্ট দেখতে পেলে, মানে একটা সেলের ভেতরে আমি কিন্তু সব কিন্তু সার্চ করতে পারছি। ঠিক সেম ভাবে এমপ্লয়ি আইডি আমি যখন চেঞ্জ করে দিচ্ছি তখন তার কাস্ট সেম পড়ছে, এই জন্য মিলে গেছে। তুমি যদি আমার নাম চেঞ্জ করে দাও, দেখো নামও পরিবর্তন হচ্ছে। দেখতে পাচ্ছ 1002 ইমন পট্টকে শো করা। তো এটা একটা সেলের ভেতরে করতে গেলে এখানে কিন্তু তোমাকে ভিলুকআপ এবং ম্যাচ ফর্মুলা দুটোই আনতে হবে। তো এটা এতক্ষণ পর্যন্ত আমি থিওরিটা বুঝিয়ে দিলাম। তো আশা করছি থিওরিটা তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। তো আর দেরি না করে প্র্যাকটিক্যালে আমরা চলে যাই। তো প্র্যাকটিক্যালের জন্য আমি শীট 2 তে অলরেডি একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছি। আশা করছি তোমরা প্রত্যেকে এটা তৈরি করে নিতে পারবে। তো প্রথমে আমি এখানে ডেটা ভ্যালিডেশন তৈরি করে নেব, মানে ড্রপ ডাউন মেনু একটা তৈরি, জাস্ট এমপ্লয়ি আইডি তে এখানে সমস্ত এমপ্লয়ি আইডি কে আনার জন্য একটা ড্রপ ডাউন মেনু তৈরি করে নিচ্ছি। তার জন্য এটা সেলটাকে সিলেক্ট করে ডেটাতে ক্লিক করব। ডেটাতে ক্লিক করার পরে ডেটা ভ্যালিডেশনের যে অ্যারোটি আছে সেখানে ক্লিক করব, তারপর ডেটা ভ্যালিডেশনের উপর ক্লিক করব। ক্লিক করলে এরকম সেটিং অপশনে গিয়ে অ্যালাউতে ক্লিক করব, তারপর লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করলে দেখতে পাবে সোর্স বলে একটা সেল ওপেন হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করে সমস্ত এমপ্লয়ি আইডি গুলোকে এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলে সমস্ত এমপ্লয়ি আইডি এর মধ্যে চলে আসবে এবং ওকে করে দেবো। এরপরে ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে, তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবে। এটা অনেকেই জানো, তো আরেকবার আমি দেখিয়ে দিলাম। এরপরে আমি এখানে চাইছি নেম, কাস্ট এবং গার্জেন নেম এখানে ড্রপ ডাউন মেনুতে শো করবে। তার জন্য সেম ভাবে এই সেলটাকে সিলেক্ট করে ডেটাতে যাব, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন অ্যারোতে ক্লিক করব, আবার ডেটা ভ্যালিডেশনের উপর ক্লিক করব। তারপর সেটিংস থেকে অ্যালাউ থেকে লিস্ট, সেম ভাবে সোর্সের ভেতরে আমি এই তিনটে নামকে সিলেক্ট করে নিলাম, নেম, কাস্ট এবং গার্জেন নেম। এই তিনটাকে সিলেক্ট করে নিলাম। দিলে এই ড্রপডাউনের ভেতরে তিনখানা লিস্ট চলে আসবে এবং ওকে করে দিলাম। এর মধ্যে দেখো ড্রপডাউন মেনু আমার তৈরি হয়ে গেছে। এবার যেটা মেন টপিক সেটা হচ্ছে সার্চ করা, মানে এই এমপ্লয়ি আইডি অনুযায়ী এখানে যেন সার্চ করতে পারে, এবং সেটা কিন্তু তিনটেই, মানে কাস্টকে খুঁজতে চাইলে কাস্ট, তোমার গার্জেনের নেম চাইলে গার্জেন নেম, এবং নেম চাইলেও নেম, মানে একটা সেলের ভেতরে সবগুলো যেন খুঁজতে পারে। তো তার জন্য আমি প্রথমে যেটা দেবো ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে নর্মাল ফর্মুলা যেটা ভিলুকআপ, জাস্ট লুকআপ ফর্মুলাকে কল করলাম এবং ব্যাকেট শুরু করব। ব্যাকেট শুরু করার পরে আমাদের চাইছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা? এই যে এমপ্লয়ি আইডিটা যেখান থেকে সার্চ হবে, মানে এখানে যে এমপ্লয়ি আইডি চাইবে তারই নামটাই এখানে শো করবে, তার জন্য ওটাই হচ্ছে লুকআপ ভ্যালু। তো সেটাকে সিলেক্ট করে নিলাম এবং কমা দিয়ে এরপরে চাইছে টেবিলের, কোন টেবিলের ভেতরে এই ডেটাটা আছে, মানে এই ডেটাটা যে এমপ্লয়িটা কোন টেবিল থেকে খুঁজবে, এই যে নিচের বড় টেবিলটা থেকে, তাহলে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিলাম। এবার কমা দিলাম। কমা দেওয়ার পরে চাইছে কলাম ইন্ডেক্স নাম্বার। এইখানেই আমাদের কিন্তু একটু চেঞ্জ করতে, মানে কলাম ইন্ডেক্স নাম্বার আমরা সাধারণত কি হয়, নেমের জন্য আমরা এখানে এই মুহূর্তে কলাম কত নম্বর আছে, 1 2 নম্বর কলাম, তাহলে আমরা 2 প্রেস করি। এখানে কিন্তু 2 না প্রেস করে আমাদেরকে ম্যাচ ফর্মুলাটাকে আনতে হবে। কেন? কারণ আমার তো এখানে 2 নম্বর ওয়াইজ খুঁজবে না, কারণ এখানে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সবাইতেই আমি খুঁজতে চাইছি, তাই না? কারণ এখানে নেমের পরিবর্তে আমার গার্জেন নেমও চলে আসতে পারে, আবার কাস্টও চলে আসতে পারে। তার মানে কি এখানে 2 কে ফিক্সড করলে হবে না, আর ফিক্সড করে দিলে এখানে শুধুমাত্র নেমই সার্চ মারবে। এর জন্য আমাকে আরেকটা ফর্মুলা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ম্যাচ। ওকে, ম্যাচ ফর্মুলাকে ব্যবহার করলাম এবং ব্যাকেট শুরু করে প্রথম চাইছে ম্যাচ ফর্মুলার লুকআপ ভ্যালু। তাহলে ম্যাচ ফর্মুলার লুকআপ ভ্যালু কোনটা? এইটা। এখানে যে নামটা আসবে সেই কলাম ওয়াইজ কিন্তু খুঁজবে। তার মানে এই নেমের ঘরটাকে সিলেক্ট করে নিলাম, না ওপরের নেমের ঘরটা, এই নিচেরটা নয়, এটা টেবিলের নেম। এখানে আমার তো সার্চ করবে, ম্যাচ করবে কার সঙ্গে? এর সঙ্গে, উপরেরটার সঙ্গে। ওকে, এখানে কিন্তু নেমের পরিবর্তে কাস্ট এলো, এ কিন্তু তখন কাস্টের শো করবে। আবার গার্জেন নেম এলেও গার্জেন শো করবে। তাহলে কি G3 দিয়ে দিলে G3 ঘরে যাই শো করবে তারই কিন্তু ম্যাচ শো করবে। ওকে, কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে এখানে চাইছে কি লুকআপ অ্যারে, মানে এটা কোথায় আছে, এটা এই মুহূর্তে এই কলামে আছে। তাহলে এই কলামটাকে, টেবিলের যে কলামটা আছে সেখানে আমি সিলেক্ট করে নিলাম, প্রত্যেকটা কলামকে সিলেক্ট করে নিলাম। ওকে,
সিলেক্ট করে আবার কমা দিলাম, কমা দেওয়ার পরে ম্যাচ টাইপ, তো ম্যাচ টাইপ আমি এক্সাস্ট ম্যাচের জন্য 0 কে কল করে নিলাম এবং ব্যাকেট শেষ করে দিলাম। ওকে, এরপরে চাইছে এরপরে আবার কমা দিয়ে দিব, কমা দেওয়ার পরে এবারে ট্রু আর ফলস, ফলস মানে এক্সাস্ট ম্যাচ, আমি এক্সাস্ট ম্যাচের জন্য আমি 0 কে কল করলাম এবং ব্যাকেট শেষ করলাম এবং এন্টার মারলাম। এইবারে দেখো দেখো এখানে আইডি এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি আইডি কত আছে 1002, 1002 নাম কি আছে ইমন পট্টর। ঠিক সেম ভাবে যদি আমি এখানে কাস্ট দিয়ে দিই, এখানে শো করছে কত জেনারেল, মানে 1002 কাস্ট কি আছে জেনারেল। ঠিক সেম ভাবে যদি আমি চেঞ্জ করি গার্জেন নেম, তাহলে এখানে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে ইমন পট্টর, গার্জেন নেম কি আছে মানিক পট্ট, দেখো মানিক পট্ট শো করছে। ঠিক সেম ভাবে যদি আমি এমপ্লয়ি আইডি চেঞ্জ করে দিই তাহলে এখানেও চেঞ্জ হচ্ছে এবং এখানেও তুমি দেখতে পাচ্ছ নেম চেঞ্জ হচ্ছে, কাস্টও চেঞ্জ হচ্ছে। দেখো এসসি কাস্ট, এখানে দেখো 1001 কাস্ট কি আছে এসসি আছে। তো তোমরা আশা করছি ক্লিয়ারলি ভিলুকআপ এবং ম্যাচের যে ফর্মুলাটি তোমরা বুঝে গেছো। তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকো, অসংখ্য ধন্যবাদ, বাই।